আমার পক্ষ হতে একটা বাণী হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হব। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে এক নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা ইকরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলা ইসলাম না, এগুলা অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হক আদায়ের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই, আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। তাই আল্লাহর বান্দা ইসলাম ভালো করে বুঝেন নাই। তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন, তা পর্দার সাথে। কেউ যদি কাউকে মন থেকে চায়, তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন, হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না, এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের, এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো, আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে, না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেলে হবে, না উড়োজাহাজে হবে, আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে, তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন, আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে,
এখন নিজে বাসায় আসতে চায় না, সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে, সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়, আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন, কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় উলামাদের শরণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। জিন চালান, ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ, অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন, সেটা ইসলামে জায়েজ আছে কিনা? কালো জাদুতে আক্রান্ত হলে শরিয়া ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানলে উপকৃত হবে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, করোনা হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ উলামা ইকরামের মধ্যে জায়েজ নাই। এটার জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। জোহর, মাগরিব এবং এশার নামাজের পর আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা, নানা নানি, দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা? আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 2 রাকাত করে নফল নামাজ পড়েন, এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না, আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন, এটা জায়েজ। রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এই টাইমে 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু যদি আপনি এটার প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন, তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আপনি নিজের জন্য, কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি 10 টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন, জায়েজ আছে। কিন্তু এটাকে যদি তুমি সুন্নত বলেন, এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে, কোরআন হাদিসের নির্দেশ মনে করা শুরু করে, তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে। প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন, যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না, শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার, নিষ্কর্ম, অকর্মণ্য, তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা, মুরব্বীরা, তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন, সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখানে আসার আগ দিয়ে ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সী অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল, হুজুর উনি আমার শ্বশুর, তার শ্বশুর আসছে পাশ দিয়ে। তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা, মাশাআল্লাহ, ভাল লাগলো। তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি, পল্টনে, তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, আইনা বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, যে আমার আব্বা বহুদিন বলছি, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে হাতে নাতে একটু ধরেন। আমি তো বেকুব হয়ে গেলাম যে আরে এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যারা যুবক, যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে, এবং কাজ শুরু করে দেওয়া। বসে বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউ একটা না বলবেন এটাও বাপে ভালো, এটা তো যৌক্তিক হতে পারে না।
কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন আপনারা এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কর্তব্যের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্রপাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না বিয়ে দিতে। যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। যেই পরিমাণ ব্যভিচার এখন হয়, আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো, এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই। এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে। যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন 14 বছর 15 বছর বয়সে, আছে না অনেক চাচারা? মহিলারা বিশেষ করে 14-15 বছর বয়সে বিয়ে হইতো, আর পুরুষ 20 বছর 25 বছর 20 বছরের ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে যেত। এখানে অনেক মুরব্বীরা আছে। এখন আমি বলতে চাই, আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলেও চলতো। তখন ফেসবুক ছিল না, ইউটিউব। এখন যুবক পোলাপান যে সমস্যার মুখোমুখি, এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন, ভালো করে শুনে রাখেন, আমার উস্তাদরা আছেন এখানে, ওলামা ইকরাম আছেন, হুজুররা ভুল হলে বলবেন, আপনার গাফিলতির কারণে, আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, তলে তলে গুনাহে লিপ্ত হয়, তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না। সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কিয়ামত। আল্লাহ অভিভাবকদেরকে বুঝার তৌফিক দান করো, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করো। আমার